শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক ঘিরে বৃহস্পতিবার দুর্গাপুরের সৃজনী অডিটোরিয়ামে ছিল কড়া নিরাপত্তা ও উৎসবের আবহ। গান্ধী মোড় থেকে হুড খোলা গাড়িতে করে সৃজনী অডিটোরিয়ামে পৌঁছন মুখ্যমন্ত্রী। আর সেই কর্মসূচির মাঝেই সকলের নজর কাড়ে এক যুবকের অভিনব উদ্যোগ। রঘুনাথপুর এলাকার বাসিন্দা শ্রীকান্ত গড়াই মুখ্যমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ভিরিঙ্গি শ্মশান কালী মন্দিরে পুজো দিয়ে দণ্ডি কেটে সৃজনী অডিটোরিয়ামের উদ্দেশ্যে রওনা দেন। তার হাতে ছিল মায়ের প্রসাদী ফুল ও আশীর্বাদ। শ্রীকান্ত জানান, দীর্ঘদিন ধরেই তার একটি মানত ছিল। তিনি বলেন, আমি প্রায় 15 বছর ধরে বাংলার পরিবর্তনের অপেক্ষা করেছি। মানত করেছিলাম ভিরিঙ্গি মায়ের মন্দিরে পুজো দেব। সেই মানত পূরণ করেই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে এসেছি। আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই, একজন হিন্দু সনাতনী হিসেবেই এসেছি। সম্প্রতি মুখ্যমন্ত্রীর কাছে বাংলাদেশ থেকে হুমকি ভরা ইমেল আসার ঘটনার পর তার সুস্থতা ও নিরাপত্তার কামনায় এই বিশেষ প্রার্থনা বলেও জানান ওই যুবক। কেন কালীবাড়ি থেকে এই যাত্রা শুরু করেছি মায়ের চরণে পুজো দিয়ে। ভিরিঙ্গি মায়ের কাছে আমার ছোট্ট একটা মানত ছিল যে 15 বছরের দুঃশাসন যদি শেষ হয়, বিজেপি সরকার আসলে আমি মায়ের কাছে পুজো দেবো। রীতিমতো বিজেপি সরকার এসছে, মোদিজি সরকার এসছে, আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় নতুন মুখ্যমন্ত্রী হওয়ার পর আজকে প্রথম দুর্গাপুরে উনি পা দিয়েছেন, দুর্গাপুরে এসেছেন। এই খুশিতে, এই আবেগে আমি ভিরিঙ্গি মায়ের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর শরীর সুস্থতা কামনা করে মায়ের কাছে পুজো দিয়েছি এবং ওইখান থেকে দণ্ডি কেটে দাদার চরণের ধুলো মাথায় নিয়ে নেওয়ার জন্য দণ্ডি কেটে আমি ছোট্ট একটা চেষ্টা। রিপোর্ট স্ট্রিট ভয়েস ডিজিটাল।